শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আসামের লামডিং থেকে আমি দীপা। আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। ঘুম থেকে উঠেছি 7টা 2-এ। মা বাসিঘরটা ঝাড় দিয়ে দিয়েছে আর আমি চলে এসেছি রান্নাঘরে। তোমাদের দাদাভাই কাজে যাবে, তো বলছে ভাত খেয়ে যাবে, তো এই তো সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে চা বসিয়ে দিয়েছি। আর মা এদিকে এঁটো বাসনগুলো ধুয়ে নিচ্ছে। তো এই তো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি। চা আগে খেয়ে নিয়েছে, এখন ভাত দিয়ে দিয়েছি। কিন্তু আমি এখনও চা খাইনি, মাও খায়নি, কারণ মা ব্রাশ করেনি, শুধু তোমাদের দাদাভাই খেয়েছে। তো এই তো এখন আবারও চা গরম করে তারপর আমরা খাচ্ছি। তো চলো, এখনও বাসি বিছানা তোলা হয়নি, তো এই তো এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কাল ভিডিও দিতে পারিনি তোমাদের সঙ্গে, কাল না ভিডিও করিনি, মানে অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম সকাল থেকে। তো মা ওরা কাল আবারও গিয়েছিল হুজায়, মানে কিছু শাড়ি আর কি এক্সচেঞ্জ করতে। তো কাল বৃহস্পতিবার ছিল, মানে সকাল থেকে তাড়াহুড়ো করে কাজগুলো করে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি। আর তারপর কিবা ভিডিও শেয়ার করব, আর মানে ইচ্ছেই করছিল না ভিডিও করতে, তো তাই আর কি কাল ভিডিও করা হয়নি। ওই যে বললাম তোমাদেরকে, ডেলি ব্লগের মধ্যে 1-2 দিন মিস হতে পারে, তো প্লিজ তোমরা মানিয়ে নিও। ডেলি ব্লগ আপলোড করতে না পারলেও 1-2 দিন পর হলেও আমি তোমাদের সঙ্গে ব্লগ আপলোড করব। তো যাই হোক বন্ধুরা, এই তো এখন উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি। উঠোন ঝাড় দিয়ে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। আর এইদিকে দেখো, কাল না সোনা শিবলিঙ্গর থালাটা আর কি ভেঙে দিয়েছে। তো কি করব এখন, আপাতত ভাঙা থালার মধ্যে শিবলিঙ্গ বসিয়ে রেখেছি আর টুকরোগুলো রেখে দিয়েছি। তোমাদের দাদাভাইকে বলবো সিমেন্ট দিয়ে যদি লাগানো যায়, আর যদি না লাগানো যায় তবে কি আর করা, আরেকটা আনতে হবে। তো যাই হোক, এই তো এখন ঠাকুরের থালা বাসন ধুয়ে নিচ্ছি। তো চলো থালা বাসন ধুয়ে নিই। জানো বন্ধুরা, আজ সকাল সকাল না ফুল গাছের দিকে দেখে মনটা ভরে গেল। আজ অনেকগুলো পাণ্ডবজবা ফুটেছে। দাঁড়াও ফুলগুলো তুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কতগুলো পাণ্ডবজবা ফুটেছে, কি ভালো লাগছে, দারুণ লাগছে ফুলগুলো দেখতে। ওই যে বললাম আমাদের বাড়িতে ফুল আছে বলে, মানে গাঁদা ফুল না কিনলেও চলে, মানে এগুলো দিয়ে আমাদের পুজো দেওয়া হয়ে যায়। তো চলো বন্ধুরা, পুজোটা দিয়ে দিই, দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো, আমার সোনাও এই মাত্র আসলো ঘরে। তো এই তো এখন বসে বসে রোদে শাকগুলো বেছে নিচ্ছি। তো আজ এখনও টিফিন বানানো হয়নি, দিদিভাই টিফিন বানাচ্ছে। তো আজ আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিয়েছি, তো তাই আর কি টিফিন এখনও হয়নি। তো আজ একসঙ্গে সবাই টিফিন খাবো, তো তাই আর কি এখন বসে থেকে কি করব, শাকগুলো বেছে নিই দুপুরের রান্নার জন্য। আর এইদিকে আরেকজনকে দেখো চলে এসেছে দুষ্টুমি করতে, মানে কি বলবো, সারাক্ষণ শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। তো যাই হোক, এই আমার শাক বাছা হয়ে গেছে, টিফিনও হয়ে গেছে। তো এই তো পেঁপে আলুর তরকারি করেছে, রুটি করেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। এখন একটা কলা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সোনাকে মা মাথা ধুয়ে দিয়েছে, আমি তেল মালিশ করে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে ঘুম পাড়িয়ে শুধু শাকগুলো ধুয়েছি
আর এই তো শাক কেটে মাত্র বসিয়েছি, উঠে গিয়েছে ঘুম থেকে। এবার ভাবতে পারছো কেমন ঘুম আমার সোনার। তো যাই হোক, শাক বসিয়ে দিয়েছি, এই তো এখন সবজিগুলো কেটে নিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দিদিভাইয়ের আশীর্বাদের শাড়িটা শেয়ার করি। সেদিন তো তোমাদেরকে দেখিয়েছি, খোলা হয়েছিল না, তো আজ পুরো শাড়িটা আর কি খুলেছে, তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই তো দিদিভাইয়ের আশীর্বাদের শাড়িটা, তো আজ ব্লাউজ সিলাতে দেবে, তো তাই আর কি পুরো খুলেছে আর কি শাড়িটা। আমার তো দারুণ লেগেছে দু কালার মধ্যে শাড়িটা। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। তো যাই হোক, রান্না করছি ঠিকই, একবার রান্নাঘরে আসছি, আবার ওদিকে যাচ্ছি, মানে রান্নার আর মন নেই। তো দেখো, রান্না বসিয়ে চলে আসলাম মাসিদের বাড়িতে। দিদিভাইকে আজ মাসি আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, তো আমি এসেছি সোনাকে নেওয়ার জন্য। তো ভাবছি না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দিদিভাইয়ের আইবুড়ো ভাত। তো যাই হোক, দেখো মাসিদের পাতা বাহার গাছে কি সুন্দর লাগছে পাতাগুলো দেখতে। দূরের থেকে দেখলে মনে হয় এগুলো ফুল, দারুণ লাগছে। আমাদের বাড়িতেও আছে, কিন্তু এত বড় বড় হয়নি। মাসিদের বাড়িতে খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, রান্নাঘর পুরো এলোমেলো হয়ে আছে। তো আমি বড়াটা বসিয়ে গিয়েছিলাম মাসিদের বাড়িতে। সোনাকে দিদিভাই নিয়ে গেছে, তো ওকে আনতে গিয়েছি। আমার ননদিনী ওকে খাইয়ে দিয়েছে, আর দিদিভাইকেও দিয়ে দিয়েছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দিদিভাইয়ের আইবুড়ো ভাত। তো চলো, মাকে বলেছি বড়াটা দেখতে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না করেছি আমি। পাপা টাটা করে দাও, বাই করে দাও। বাই, টাটা বাই। তুমি কি খেয়েছো ঠাম্মিদের বাড়িতে? আলু। আলু? বেলুন কে দিয়েছে? ঠাম্মি দিয়েছে। ও বুদলা ঠাম্মি দিয়েছে। তো মাসির নাম বুডলা, তো ওই জন্য বলছে বুডলা ঠাম্মি। বুডলা বলতে পারে না, বুড্ডা বলে। বুড্ডা ঠাম্মি। তো চলো বন্ধুরা, এখন বাজে কটা? 2:12 বাজে। তো বন্ধুরা দেখো রান্নাঘরের কি অবস্থা, সব কিছু এলোমেলো হয়ে আছে। তাও মা অনেক কিছু ধুয়ে নিয়েছে। তো এই তো রান্না করেছি পেঁপে, আলু, সয়াবিন, চানার ডাল দিয়ে তরকারি, মূলোর বড়া, শাক আর ভাড়ালি ভাজা। এটা দিয়ে খাওয়া দাওয়া হবে এখন আমার আর শাশুড়ি মায়ের। আর আমার সোনা তো খেয়ে নিয়েছে মাসিদের বাড়িতে, দিদিভাইকে নেমন্তন্ন করেছে। আমার সোনা কিন্তু সবার আগেই খেয়ে নিয়েছে। তো চলো ভাতটা বাড়ি, খিদে পেয়েছে। তো এই তো ভাত বেড়ে নিয়েছি। চলো বন্ধুরা, ভাত খেয়ে আসছি পরে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদিভাইও চলে এসেছে মাসিদের বাড়ির থেকে। তো আমাকে বলছে ফটো তুলে দিতে। তো মাসিদের বাড়িতে সেরকম মানে সুন্দর হয়নি ফটোগুলো, মানে লাইটের আলোটা আসছিল না, তো ফটোগুলো ভালো হয়নি। তো এখন বাড়িতে এসেছি, তো আমাকে বলছে হ্যাঁ ফটো তুলে দিতে। তো এই তো ফটো তুলে দিলাম দিদিভাইকে। এখন এই তো কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দিয়ে এই তো বেরিয়ে পড়লাম আমি আর দিদিভাই মার্কেট যাওয়ার জন্য। ওই যে বললাম দিদিভাইয়ের বিয়ের শাড়িটা, আশীর্বাদের শাড়িটা আর কি ব্লাউজ সিলাতে দেবে, তো আমার শাড়িটাও ব্লাউজ সিলাতে দেবো। তো তাই আর কি এখন আমি আর দিদিভাই যাচ্ছি। সোনাকে রেখে এসেছি মার কাছে। তো চলো, এই তো চলে আসলাম টেলার দোকানে। তো এই তো প্রথমে দিদিভাই দিয়ে দিচ্ছে শাড়িগুলো। তো প্রথমে নতুন বউয়ের ব্লাউজের মাপ নিচ্ছে, তারপর আমারটা নেবে। তো চলো, তো বন্ধুরা আমরা বড় বাজার থেকে চলে এসেছি করসিং গেট। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। তোমাদের দাদাভাই বলছে দাঁড়াও একসঙ্গে যাব বাড়িতে। তো এই তো এখন অটোতে করে চলে যাচ্ছি। ও আবার দোকানে গিয়েছিল রসুন নেওয়ার জন্য, চিকেন নিয়েছে। তো আমি বলছি রসুন নেই, তো তাই আর কি দোকানে ঢুকেছে রসুনের জন্য। জানো আজ লাগাতার 3 দিন চিকেন রান্না করতে হচ্ছে আমাকে। মানে পরশুদিন তো তোমরা দেখতেই পেয়েছো, কাল তো ভিডিও করিনি, কালও কিন্তু চিকেন এনেছে, এখন আবারও চিকেন নিয়ে এসেছে। মানে ভালো লাগে না আর চিকেন রান্না করতে। রোজ রোজ যদি একই আইটেম রান্না করো ভালো লাগে বলো? তো আমি মাকে বলছি আজ চিকেন ভালো হবে না। তো মা বলছে কেন? আমি বলছি আজ নিয়ে 3টে দিন হয়ে যাবে একই আইটেম রান্না করছি, ভালো নাও হতে পারে। তো যাই হোক, মূলোর বড়া রেখেছিলাম দিদিভাইয়ের জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাই বলছে এখন গরম করে দিয়ে দিতে। তো এই তো গরম করে দিয়ে দিচ্ছি, ওরা খাচ্ছে। আর এদিকে আমি এই তো চিকেনটা বসিয়ে দিয়েছি। আর দুপুরের তরকারিও আছে, চানার ডালের তরকারি। তো কেউ খাবে না এখন, এটা ফ্রিজে রেখে দেব। তো এই তো বন্ধুরা
তোমাদের দাদাভাই বলছে চিকেনটা একটু মাখা মাখা টাইপ রান্না করতে। তো চলো, এই তো এখন সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। তরকারিটা আর একটু হলে হয়ে যাবে। তো আমি এখন ভাত খাবো না, কারণ সোনা কান্না করছে, সোনাকে ঘুম পাড়িয়ে তারপর আমি ভাত খাবো। এখন সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। তো এই তো তরকারিটা হয়ে গেছে, এই তো মাখা মাখা করে করেছি। চলো বন্ধুরা, এই তো সোনাকে এখন ঘুম পাড়াবো, কান্না করছে দেখো। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। টাটা।